নমস্কার বন্ধুরা, আমাদের রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে এই বেগুন দিয়ে বিনা তেলে কিভাবে বেগুন ভাজা হয় সেইটা তোমাদেরকে দেখাবো। সবাই তো জানি বেগুন ভাজা খেতে গেলে প্রচুর তেল লাগে, আর তেলটাও তো খাওয়া একদম আমাদের শরীরের পক্ষে ভালো না। তো আজকে তেল ছাড়াই কিভাবে বেগুন ভাজা যায় সেইটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো চলো দেরি না করে কিভাবে এই বিনা তেলে বেগুন ভাজতে হয় সেইটা দেখে নিই। তো প্রথমেই আমি এখানে দুটো বেগুন নিয়েছি, তবে দুটো বেগুন আমি নেব না, আমি এখানে একটা বেগুন নিয়েছি। আর এই বেগুনটা দেখো অনেকটাই বড়, তো বড় সাইজেরই একটা বেগুন নিয়ে নিয়েছি। তো বেগুনটাকে এরকম গোল গোল করে কেটে নিয়েছি, কারণ গোল গোল করে কাটলে বেশ দেখতেও ভালো লাগে আর ভাজা খেতেও বেশ ভালো লাগে। তো এটা পুরোটাই আমি গোল গোল করে কেটে নিয়েছি। আর এখন এই বেগুনগুলো জলে ভালো করে ধুয়ে নেব, কারণ বেগুন আমি আগে থেকে ধুইনি, তাই এখন কেটে ভালো করে এটাকে ধুয়ে নেব। সব বেগুনগুলো এখন ধুয়ে নিয়েছি। আর এখন এটাকে কি করতে হবে দেখো, একটা টিস্যু পেপার নেব, টিস্যু পেপার দিয়ে ভালো করে বেগুনের মধ্যে যে জলটা আছে সেই জলটা এরকমভাবে সব এটা মুছে নেব। টিস্যু পেপার দিয়ে করলেই ভালো হয়, তাহলে জলটা খুব তাড়াতাড়ি সোক করে যায়। আর যাদের কাছে টিস্যু পেপার থাকবে না, তারা যে কিচেন টাওয়েল তো সবসময় থাকে আমাদের কিচেনের মধ্যে, তো ওই টাওয়েল দিয়েও এই জলগুলো এরকম করে মুছে নিতে পারো। তো আমি এই টিস্যু পেপার দিয়ে সব বেগুনগুলো একটা একটা করে বেশ ভালো করে এটাকে মুছে নেব। তো দেখো আমি সবগুলো বেগুনগুলোই এরকমভাবে মুছে নিয়েছি, একদম শুকনো হয়ে গেছে। আর এইভাবেই কিন্তু এগুলো আমি যেমন যেমন করছি ঠিক সেরকমভাবেই করলে একদম একটুও তেল লাগবে না। তো প্রথমে একটা প্লেটে নিয়ে নিয়েছি, আর পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি, আর পরিমাণ মতো আমি হলুদ সবগুলোতেই দিয়ে দিয়েছি। আর একটুখানি আমি একটু ঝালের জন্য, এটা স্কিপ করে যেতে পারো, একটুখানি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। আর এখন সামান্য একটু চিনি দিচ্ছি। এগুলো সবই পরিমাণ মতো, তোমরা যেরকম বেগুন নেবে ঠিক সেই রকম পরিমাণ মতনই এই সমস্ত উপকরণগুলো নিয়ে নেবে। তো সব দিয়ে দিয়েছি, আর এরকমভাবে এপিট ওপিট করে বেশ এইরকমভাবে এগুলো সব যাতে একদম বেগুনের মধ্যে লেগে যায় ঠিক সেই রকমভাবে এরকমভাবে মাখিয়ে নিতে হবে। তো অনেকেই তো বলে যে বেগুন, অর্থাৎ আমরা সাধারণত জানি যে বেগুনে কোনো গুণ নেই, কিন্তু কে বলে যে বেগুনে গুণ নেই? বেগুনে প্রচুর পরিমাণে গুণ আছে। বেগুনে ভিটামিন এ আছে, আর এ চোখের জন্য ভীষণ উপকারী। আর বেগুনে আছে প্রচুর পরিমাণে ফাইবার, যেটা আমাদের ডায়াবেটিস রোগীদের জন্য তো ভীষণ উপকারী। আর ত্বককেও কিন্তু হাইড্রেট করতে সাহায্য করে। তাহলে কে বলে বলো তো যে বেগুনে কোনো গুণ নেই? তো দেখো এইগুলো আমি সব নুন হলুদ এগুলো মাখিয়ে রেখেছি। আর এখন একটা মশলা তৈরি করব। এখানে আমি একটা বোল নিয়ে নিয়েছি, আর 3 চামচ বেসন নিয়েছি, 3 চামচ চালের গুঁড়ো নিয়েছি। তোমরা অনেকে এখানে সুজি চাইলে সুজি নিতে পারো, তবে সুজি দিয়ে কিন্তু খুব একটা ভালো হয় না, চালের গুঁড়োটাই পারলে নিও। আর এখানে 1 চামচ আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর হাফ চামচ আমি জিরের গুঁড়ো দিয়েছি, আর পরিমাণ মতো নুন দিয়েছি। আর এখানে একটু ম্যাগি মশলা দিয়ে দিয়েছি, হাফ চামচ মতো। ম্যাগি মশলাটা দিলে কিন্তু আরও সুন্দর টেস্ট হয়। তো এখন সব উপকরণগুলো দিয়ে ভালো করে এটা মিশিয়ে দিয়েছি। এইবার কি করতে হবে দেখো, ততক্ষণে বেশ বেগুন থেকে কিন্তু জল বেরিয়ে গেছে, কারণ নুন দিয়েছি চিনি দিয়েছি, এখান থেকে বেশ জলগুলো বেরিয়ে গেছে। এখন এই যে মশলাটা তৈরি করেছি সেই মশলাটাতে দেখো আমি যেমন করছি ঠিক এই রকমই বেগুনগুলোকে এপিট ওপিট করে ভালো করে এটাকে কোট করে নিতে হবে। এই দেখো যেমন দেখাচ্ছি ঠিক সেই রকমভাবেই করবে, দেখবে একটুও তেল লাগবে না। আর আমরা তো জেনেই গেছি যে বেগুনে প্রচুর পরিমাণে গুণ রয়েছে। বেগুনে এটাও আছে যে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যেটা আমাদের হার্টের ভীষণ যত্ন নেয়, আর হার্ট অ্যাটাক থেকেও কিন্তু রক্ষা করে। তোমরা এইগুলো যারা জানো না তারা এগুলো জেনে নিলে, আর তারা যারা জানো তাদের তো কথাই নেই, তারা তো সবই জানে। তো আমি তোমাদের এগুলো বলে দিলাম যে অনেকেই হয়তো জানে না যে বেগুনের মধ্যে এত গুণ থাকে। তো দেখো সবগুলোই আমি মাখিয়ে নিয়েছি, এইবার ভাজার পালা।
আমি গ্যাস অন করে দিয়েছি আর দেখো কড়াইটা আগে থেকেই বসিয়ে দিয়েছিলাম আর বেশ একটু গরম হয়ে গেছে। যখন একদম পুরোপুরি একদম কড়াইটা গরম হয়ে যাবে তখনই এই বেগুনগুলো দিতে হবে। দেখো তোমরা ভালো করে লক্ষ্য করে দেখেছো যে আমি কিন্তু একটুও তেল দিইনি। আর এখন সব বেগুনগুলো দিয়ে দিয়েছি, সব নয় 4টে বেগুন দিয়েছি। 4টে বেগুন দিয়ে তারপরে এটাকে ঢেকে দেবো। তো মোটামুটি দেখো আমি আধ ঘন্টা মতো এটাকে ঢেকে রেখে দিয়েছিলাম, একটুও কিন্তু খুলিনি। এই ঢাকনা দিয়েই কিন্তু এই বেগুন ভাজাগুলো তৈরি হয়ে যাবে। আর এই যে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে দেখো যে কাচের তলায় কিন্তু বেশ বাষ্প জমা হয়েছে, এইটা থেকেই বেগুনগুলো সেদ্ধও হয়ে যাবে আর ভাজাটাও সুন্দর হয়ে যাবে। এই দেখো আমি উল্টে পাল্টে দিচ্ছি, দেখো ওপর পিঠটা কিন্তু বেশ লাল লাল মতো হয়ে গেছে। আবারও আমি মোটামুটি 10-15 মিনিটের জন্য আবারও আমি ঢাকনা বন্ধ করে দিয়েছি। তবে এই সময় আঁচটা কিন্তু একদম লো বা মিডিয়াম এইরকমভাবে আঁচটা রাখতে হবে, একদম হাই ফ্লেমে দেওয়া যাবে না। হাই ফ্লেমে দিলে বেগুনগুলো একদম পুড়ে যাবে, তখন কিন্তু বেগুন ভাজাগুলো একদম ভালো খেতে লাগবে না। তো দেখো কীভাবে বুঝবে, দেখো একটুও কিন্তু আর লেগে নেই, তখন বুঝে নিতে হবে যে এই বেগুন ভাজাগুলো একদম খাওয়ার উপযোগী হয়ে গেছে। দেখো একদম কাছ থেকে দেখাচ্ছি, বেগুন ভাজাগুলো একদম কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। তো চলো এবার বেগুন ভাজাগুলো সব তুলে নিই। তো আবারও আমি একটা একটা করে এরকমভাবে দিয়ে দিয়েছি আর আবারও সেই আগের মতো করেই ঢেকে ঢেকে এটাকে বেগুন ভাজাগুলো সব বানিয়ে নিতে হবে। তো এইভাবেই আমি 2-3 বার করে এগুলো 4টে করে দিয়ে এই সব বেগুনগুলো এরকমভাবে ভেজে নিয়েছি। তো দেখো সব বেগুনগুলো আমি ভেজে নিয়েছি আর দেখতেও দেখো কতটা সুন্দর লাগছে। আর দেখো তোমাদেরকে আমি দেখাচ্ছি, একটুও কি মনে হচ্ছে যে এটা তেল ছাড়া বেগুন ভাজা? তো যদি তেল ছাড়া বেগুন ভাজায় হয়ে থাকে তাহলে কেন শুধু শুধু তেল দিয়ে ভাজবো বলো তো? আর তোমরা শুধু আওয়াজটা দেখো, আওয়াজটা শুনেই বুঝতে পারছো যে কতটা মচমচে হয়েছে। দেখতে পারলে কতটা মচমচে হয়েছে আর বেগুন ভাজাগুলো খেতেও কিন্তু দুর্দান্ত হয়। তো তৈরি হয়ে গেল আমার বিনা তেলে বেগুন ভাজা। এই বেগুন ভাজার রেসিপিটা যদি তোমাদের কারোর ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার চ্যানেলে ভিজিট করেছো তাদেরকে অজস্র ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তাদেরকে অনুরোধ করব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে। ভালো থেকো, নমস্কার।